জয় গুরু। তো আজকে এই শুভ দিনে আমরা আহ, চতুর্থ অধ্যায় 12 পাঠ শুরু করছি। আজকে আহ, রবি ঠাকুরেরও জন্মদিন, এবং উনিও ক্রিয়াবান ছিলেন, ক্রিয়াযোগী ছিলেন। তো আজকে আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করছি। হুম, আহ, অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তম যেন চলাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জන শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। তো আমরা চতুর্থ অধ্যায় 12 পাঠ পড়ব, আত্মদর্শন ও নাথ শ্রবণ। এবং আজকে পড়বে আমাদের গুরু ভাই পুলকেশ। হ্যাঁ পুলকেশ, শুরু করতে পারো। শুরু করছি। আত্মদর্শন ও নাথ শ্রবণ। আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঋষিপ্রোক্ত শাস্ত্রে যে সকল উপায়ের নির্দেশ করা হইয়াছে, তন্মধ্যে নাথ সাধনা বা নাদানুসন্ধানই অন্যতম। জগৎগুরু শঙ্করাচার্য বলিয়াছেন, নাদানুসন্ধান সমাধিমেকং বন্যামহে অন্যতমং লয়ানাম। সিদ্ধ মহাপুরুষগণ নাদ মহিমায় মুক্তকণ্ঠে কীর্তন করিয়া গিয়াছেন। মূঢ় চিত্তের বোধনে ও মনের স্থৈর্য সম্পাদনে তাঁহারা নাদের পরম উপযোগিতা স্বীকার করিয়াছেন। বিশেষত যোগ ও তন্ত্র সাধনাতে মন্ত্র জপের মধ্যে নাদেরই মহত্ব প্রকাশিত হইয়াছে। সাধক যখন নিষ্ঠার সহিত সাধনাভ্যাস করিয়া সাধনার পথে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকেন, তখন তাহার হৃদয়াভ্যন্তর হইতে অভূতপূর্ব শব্দ ও মধুর ধ্বনি ধ্বনিত হইয়া তাহার শ্রুতিগোচর হইয়া থাকে। বিনা আঘাতেই উহা ধ্বনিত হইয়া থাকে। তাই ওই ধ্বনিকে প্রণবধ্বনি বা অনাহত নাদ বলে। জীবের অন্তরে সর্বদা এই ধ্বনি অনাহত নাদ রূপে ধ্বনিত হইয়াছে। চঞ্চল অবস্থায় থাকার জন্য সাধারণ জীবের তাহা শ্রুতিগোচর হয় না। সাধনালব্ধ স্থির চিত্তেই উহা অনুভব করা যায়। শাস্ত্রে শব্দকে ব্রহ্ম বলা হইয়াছে, কিন্তু সে শব্দ বাহিরের শব্দ নহে। আমরা যে সকল শব্দ করিয়া বা বলিয়া থাকি, সে সকল আকাশ তত্ত্বের গুণ মাত্র। সুতরাং উহাই পরম ব্রহ্ম হইতে পারে না। শাস্ত্র যাহাকে শব্দ ব্রহ্ম বলিয়াছেন, তাহা অশব্দের শব্দ, অর্থাৎ যে শব্দ বিনা আঘাতে আপনা আপনি হইয়া থাকে। প্রাণায়াম পরায়ণ যোগীগণই কেবল এই প্রণব ধ্বনিরূপ শব্দ শ্রবণ করেন। প্রণবই প্রথম শব্দ বা প্রথম মন্ত্র। আর্য ঋষিগণ প্রণবকেই প্রথম শব্দ বলিয়া নির্দেশ করেন। এই ধ্বনি যখন সাধকের শ্রুতিগোচর হইয়া বিশষ রূপে নিশ্চিত বুদ্ধি হয়, তখনই সাধকের সমাধিতে অচলা বুদ্ধি হইয়া থাকে। গীতাতেও ভগবান বলিয়াছেন, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাদবচলা বুদ্ধিস্তদা যোগম বাপসসি। অর্থাৎ যখন ওঙ্কার ধ্বনি শ্রবণে তোমার বুদ্ধি অবিচলিত হইয়া পরমেশ্বরে নিশ্চল ও স্থির থাকিবে, তখন তুমি যোগ অর্থাৎ তত্ত্বজ্ঞান প্রাপ্ত হইবে। বিনা আঘাতে আপনা আপনি যে শব্দ হয়, তাহাই ওঙ্কার ধ্বনি। সেই শব্দের যে ধ্বনি, তাহার অন্তর্গত এক পীতবর্ণ জ্যোতি আছে, এবং সেই জ্যোতির অন্তর্গত মন। এই মন যাহাতে লীন হয়, তাহাই অব্যক্ত বিষ্ণুর পরম পদ। সেই পরম পদের ধ্যানই পরম ধ্যান, এবং সেই ধ্যানের বিষয়ই ব্রহ্ম। ওঙ্কার গীতাতে ইহাই বলা হইয়াছে, অনাহতস্য য শব্দস্তস্য শব্দস্য ইয় ধ্বনি তস্য চান্তর্গতং জ্যোতিস্তস্য চান্তর্গতং মন। যস্মিন মনোলয়ং জাতি তৎ কৃষ্ণ পরম পদম পরমং পদম তদপদং পরমং ধ্যানং তদ্ধ্যানঞ্চ হি ব্রহ্মত। এই ওঙ্কার রূপ শব্দই ব্রহ্ম, এবং এই শব্দের অতীত অবস্থা নিরঞ্জন নামে অভিহিত। ওং মিত্যেকাঙ্ক্ষরং ব্রহ্ম নিত্যং সঞ্চিন্তয়েৎ জ্যোতি শব্দ ব্রহ্মাদি রূপেণ শব্দাতীতং নিরঞ্জনম। ওঙ্কার গীতা। অতএব আমরা মুখে নামাদি উচ্চারণ করিয়া যে শব্দ করিয়া থাকি, তাহাই ব্রহ্ম নহে। সুতরাং নাম ও নামই এক বিষয় হইতে পারে না। আমার নাম কখনো আমি নহে, নাম উপাধি মাত্র, আমি স্বতন্ত্র বিষয়। এরূপ অবস্থায় অভেদ কোথায়? প্রকৃতপক্ষে আমার আমি থাকিতে
অভেদ জ্ঞান হইতেই পারে না। নাম নামই অভেদ জ্ঞান করিব, এই কথা কেবল মুখে বলিলেই হয় না, সাধনের দ্বারা কার্যে পরিণত করিতে হইবে। যে সাধক যেমন প্রকৃতি বা সংস্কার লইয়া এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন, তাহার সেই প্রকৃতি অর্থাৎ প্রকৃতিগত সাধন সংস্কার স্বধর্ম তাহাকে তাহার নির্দিষ্ট পথে আকর্ষণ করিবে। অপরের ধর্ম বা সাধন পথ উৎকৃষ্ট বোধে স্বধর্ম ছাড়িয়া পরধর্মের প্রতি আকর্ষণ সাধনার পথকে অযথা বিলম্বিত করিয়া থাকে। আমরা সংস্কারবদ্ধ জীব, দ্বৈত সংস্কার লইয়াই আমরা জন্মগ্রহণ করিয়াছি। এই সংস্কার আমাদের ধ্যানে, জ্ঞানে, আচারে আচরণে সর্বাবস্থায় অনুষ্ঠিত হইয়াছে। সাধনা করিতে গেলে উপাস্য ও উপাসক এই দুই ভাব বা দুই বোধ সাধকের মধ্যে স্বভাবতই জাগরিত হয়। সাধনার প্রথম পর্যায়ে বা অবস্থায় এই দ্বৈত ভাবকে অর্থাৎ উপাস্য ও উপাসক ভেদ যদি আমরা গ্রহণ করিয়া থাকি, তবে সেই সাধনা একটি পরিচিত স্বাভাবিক পথ ধরিয়া অগ্রসর হইতে পারে। সাধনা তখন আর বোঝা স্বরূপ বোধ হয় না। বিধিমত ক্রমিক সাধনা ও চরম সিদ্ধিতে এই দ্বৈত বোধ লুপ্ত হইয়া আসে। মনে রাখিতে হইবে, এই অদ্বৈত বোধ সাধনার বস্তু নয়, তাহা হইল সাধনার পরিণতি। জীবজগৎ ও ব্রহ্মাণ্ডের পরম তত্ত্বকে তত্ত্বত জানিবার জন্য যে অফুরন্ত প্রাণের আবেগ, অপরিসীম আকুলতা লইয়া সাধকের সাধনা আরম্ভ হয়, পরিণামে তাহাতে আসে অনুভবের নিবিড়তা ও পরম শান্তির স্নিগ্ধ নীরবতা। আসে জীবদেহ আসে জীবদেহ ও ব্রহ্মাণ্ডের সহিত পরম একাত্মবোধ, আসে অদ্বৈত ভাব। সাধনা বিহিত দ্বৈত সংস্কারাচ্ছন্ন হৃদয়ে এই অদ্বৈতের উদ্বোধন হয় না। এই সংসারে ভূমিষ্ঠ হওয়া মাত্র দেহাত্ম বুদ্ধি আমাদের স্বরূপ চেতনাকে আবৃত করিয়া দেয়। বয়োবৃদ্ধির সহিত এই দেহাত্মবোধ দেহ সংস্কারই ক্রমশ প্রবল হইতে প্রবলতর হয়। আমরা হই দেহকেন্দ্রিক। আমাদের ব্যক্তিগত বা দৈহিক ভালো লাগা বা না লাগার মাপকাঠিতে সবকিছু যাচাই করিয়া লইতে চাই। ব্যক্তি মনের নিরিখেই সবকিছু বিচার করি। দৈহিক সুখে দুঃখে আসক্ত থাকিয়া দেহ ও মনের অতিরিক্ত আত্মবোধের কথা ধারণা করিতে পারি না। হ্যাঁ, ক্রিয়াযোগের আমরা সাধনা এখান দ্বারা থেকে আমরা এখানে একটু ইয়ে করতে পারি। তো হ্যাঁ, কল্যাণ দা। হ্যাঁ, এখানে তো প্রথম কথা যেটা বলা হলো যে এটা স্থির চিত্তে অনুভব করার ব্যাপার। নাদ শ্রবণ বলছেন যে চঞ্চল অবস্থায় থাকার জন্য একটা অনাহত নাদ ধ্বনিত হচ্ছে, সেটা আমরা স্থির চিত্ত না হলে সেটাকে আমরা অনুভব করতে পারি না। ঠাকুর বলছেন যে শাস্ত্রের শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, তো সেই শব্দ বাইরের শব্দ নয়, সে শব্দ ভেতরের শব্দ। বাইরে যে শব্দগুলো আমরা পাচ্ছি সেটা আকাশ তত্ত্বের গুণমাত্র। তাহলে অনাহত শব্দ, এই অনাহত নাদ, এই শব্দটা আছে এই জন্যই। অনাহত মানে কোনো আহত বা কোনো কিছু আঘাত করলে যে শব্দ হয়, এটা সে শব্দ নয়, কোনো আঘাত ছাড়াই মানে ওইটা হয়ে যাচ্ছে। তো ঠাকুর বলছেন প্রণবী প্রথম শব্দ বা প্রথম মন্ত্র, এটা কিন্তু বাইবেলেও তাই বলছে যে সৃষ্টি যখন প্রথম আবির্ভূত হলো, পৃথিবীর সৃষ্টি হলো যখন, বাইবেলের একদম প্রথম গোড়ার কথা, ফার্স্ট কেম ওয়ার্ড, প্রথমে আসে সেই শব্দ। তো সেই শব্দ আমাদেরও তো এখানে সেই ঠাকুর তাই বলছেন যে প্রণবী প্রথম শব্দ প্রথম মন্ত্র। আমি তো এরকমও পড়েছিলাম কোথাও যে কোনো একটা অভিযান নাকি নাসা এরা করেছিল সূর্যের দিকে কতটুকু যাওয়া যায়, কারণ সেটা তো এত উত্তাপ যে অন্যান্য যেমন চাঁদে গিয়ে পৌঁছলো, এটাতে তো আর সেরকম সম্ভবই নয়। তারা অনেক দূর যতটুকু যেতে পেরেছিল সেখানে গিয়ে তারা শুধু ওই ওঙ্কার ধ্বনিটাই শুনেছিল, একটা শব্দ শুনেছিল যেটা ওঙ্কার ধ্বনির সমান। তো পৃথিবীর যে সৃষ্টি যদি সেই সূর্যের থেকে হয়, আমরা তো সেইটাই পড়ে এসেছি স্কুল লাইফে যে পৃথিবীর সৃষ্টি হলো সূর্যের থেকে। তো সেই সূর্যের থেকে সেখানেও ওঙ্কার ধ্বনি, পৃথিবীর সৃষ্টি, তারপরে পৃথিবীর ভেতরে পৃথিবীর যে ঘূর্ণন বা এগুলোর মধ্যে থেকেও সেই গ্রিসিয়ানরা এটা বলে যে সে একটা শব্দ হয়েই চলেছে। সেই শব্দ এরা যখন বলছেন সেই ওঙ্কার ধ্বনি, তাহলে এটাই পৃথিবীর আদিতম শব্দ
প্রথম শব্দ, এটা ভাবতে তো আমাদের অসুবিধে নেই। আর এই সমাধিতে যখন এই শব্দ যখন সাধকের অভ্যন্তরে হতে থাকে, মানে সাধনা একটু ম্যাচিওর হলে যত আত্মস্থ হবে, যত মনটা গভীরে প্রবিষ্ট হবে, যত গভীরে আত্মস্থ হয়ে থাকবে, তত এই শব্দ স্ফুরণ হয়। সেই জন্য বলছেন তখনই সাধকের সমাধিতে অচলা বুদ্ধি হয়ে থাকে। আর সত্যি কথাই, যখন নাদ অনুসন্ধান, নাদধ্বনি যখন হতে থাকে, সে সাধকের আর এরকম একটা কথা কারোর সঙ্গে হচ্ছিল, ঠাকুর তখন বলেছিলেন যে যার নাদ অব্দি যে পেয়ে গেছে তার, সেই সাধকের, আমাদের কথা হচ্ছিল যে অনেক উচ্চ স্তরের সাধকেরও তো পতন হয়েছে, এই সমস্ত কথা বললেন না, যার নাদ অনুসন্ধান হয়েছে, যে নাদধ্বনি পাচ্ছে, তার আর পতনের কোনো সম্ভাবনা নেই। তার মানে সাধনার এতটা গভীরে সে চলে গেছে যে ওখান থেকে বিচলিত হওয়া এটা হবে না। তো তার মানে এটা বেশ একটা অ্যাডভান্স স্টেজ আর কি। এবং আত্মদর্শন তো এর নাদ নাদশ্রবণের সঙ্গে আত্মদর্শনকে ঠাকুর এক করেছেন। একটা শব্দ মনে হতে পারে এটা তো একটা শব্দ শোনা, আর দর্শন তো একটা জিনিস দেখা, কিন্তু দুটো কিন্তু একটা আরেকটার সঙ্গে ওতপ্রোত হয়ে আছে। এই যে ধ্বনি, এই ধ্বনির ভেতরে, এটা মনে রাখতে হবে, এটা আমরা ধ্যানে বসে দেখছি, তখন সেই ধ্বনি উঠছে, আর এদিকে পীতবর্ণের জ্যোতি, সেই জ্যোতির মধ্যে সাধক কিন্তু লীন হয়ে আছে। এই জ্যোতির অন্তর্গত মন, জ্যোতির মধ্যে হারিয়ে গেছে মন, আর মনটা লীন হয়ে যাচ্ছে সেই সঙ্গে শব্দধ্বনি। এই নাদটাই যখন খুব ধ্বনিত হতে থাকে প্রবল ভাবে, একটা সময় আসে যখন সেই সিংহনাদ বা মেঘগর্জনের মতো নাদ এরকম বলা হচ্ছে, তখনই সাধক, তারপরে সাধক আর কিছু বলতে পারে না, সমাধি এসে যায়। তো তাই বলছেন যে ধ্বনির সেই জ্যোতির অন্তর্গত মন, সেই মন যাতে বিলীন হয়, সেটাই অব্যক্ত বিষ্ণুর পরম পদ। আমাদের পুজোয় বসতে গেলে প্রথমেই যেটা করা হয়, ওং বিষ্ণু বা শ্রী বিষ্ণু বলে আমরা আচমন করি, তারপরেই যে মন্ত্রটা পড়া হয়, তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম, তদ্বিষ্ণু পরমং পদম, সেই পরম পদ কিন্তু এইটা। কল্পনা করা হয় বিষ্ণুর পরম পদ থেকে একটা পবিত্র স্রোত ধারা নেমে এসে আমাকে পবিত্র করছে, তো কিন্তু আসলে কিন্তু এটার অনুভবটা, এটার যথাযথ এটার উপলব্ধিটা করতে পারেন যারা ক্রিয়াযোগে সেই জায়গাটায় পৌঁছেছেন, যারা করেন, যারা ক্রিয়াযোগে সেই জ্যোতি আর সেই নাদের সমুদ্রে অবগাহন করেন। তো সেই পরম পদের ধ্যানটাই পরম ধ্যান, আর সেই ধ্যানের বিষয়ই ব্রহ্ম। তো তারপরে ঠাকুর যেটা বললেন যে অনাহত শব্দ, সেই তদ্বদং পরম, অনাহত শব্দস্য শব্দস্য ইয় ধ্বনি, এই জ্যোতির অন্তর্গত মনং ইত্যাদি যেগুলো বলা হলো, সেটাই ওঙ্কার গীতা থেকে নেওয়া। এখানে এই শব্দের অতীত অবস্থায় নিরঞ্জন নামে অভিহিত। নিরঞ্জন, এই নিরঞ্জন নিয়ে কিন্তু দুটো কথা বলা যায়। বাংলায় যে কটা বাংলা বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারি আছে, তার মধ্যে জ্ঞানেন্দ্র প্রসাদ আর সাংসদ, এই দুটি সবচেয়ে বেশি প্রচলিত। আর এটা আছে না, সবচেয়ে বেশি প্রচলিত বোধহয় চলন্তিকা রাজশেখর বসুর। তো সেটাতে খুব গভীর কিছু, মানে খুব ডিটেল নেই, সাধারণ প্রয়োজনীয় গুলো আছে। আর একটু গভীরে আছে ওই বাংলা ওই সাংসদ, সাংসদটা খুব প্রচলিত। আর এছাড়াও আছে অবশ্য বিশ্বভারতীর যেটা, ওটা তো বলা হয় সেই মনিয়ার উইলিয়ামসের অনুবাদ, এরকম কেউ বলেন, কিন্তু অনুবাদ নয়, কিন্তু আরো ডিটেলিং আছে ওখানে। যাই হোক, এখন এই যখন আমার মনে পড়ে, তখন আমরা কলেজে পড়ি, তখন বইটার প্রথম একটা এডিশন হলো। সেই এডিশনে আনন্দবাজারে এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, যে এডিশনে ওই নিরঞ্জন শব্দটা আছে। আচ্ছা, নিরঞ্জন বলতে ওরা বলছে যে খুব কমনলি ইউজ হয় যে শব্দটা, প্রতিমা নিরঞ্জন, মানে এটা তো একটা ভুল কথা। প্রতিমা নিরঞ্জন কি? প্রতিমা তো নিরমজ্জন হতে পারে, মানে জলে ফেলে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু তখন মনে আছে, আমরা তখন স্টুডেন্ট, কলেজে পড়ি, এটা নিয়ে খুব হইচই হয়েছিল। তো এরকম আমাদের একটা সাহিত্যের সভা ছিল, একটু যা হয় ওই বয়সে বাঙালিরা একটু তো সাহিত্য চর্চা করে, আমরাও করতাম, আমাদের একটা ছিল, ওইখানে এটা আলোচনা হলো।
আমার মনে আছে আমি তখন এই প্রসঙ্গটা তুলেছিলাম, কারণ আমি তো দেখেছি পুজো, কিভাবে পুজোর স্টেপ গুলো দেখেছি একের পর এক। তো আমি বললাম না, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম, এরা বুঝতে ভুল করেছেন, কেননা হয়তো এই পুজোর স্টেজ গুলো ডাইরেক্টলি কেউ ফলো করেনি। তো আমার যেটা বক্তব্য ছিল, আমার মনে হচ্ছে আমি খুব ভুল বলিনি, যে প্রতিমা যখন, পুজো যখন হয়, এই যেমন দুর্গাপুজো, তো মা দুর্গার প্রতিমা তৈরি হয়েছে, সে তো বাঁশ খড় মাটি সবকিছু দিয়ে তো প্রতিমা হলো। এবার প্রতিমায় পুজোর সময় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা হলো, পুজো হলো, পুজো হয়ে যাওয়ার পরে 3 দিন তো পুজো হলো, তারপরে বিসর্জন। বিসর্জনে মন্ত্র আছে, গচ্ছ দেবী যথেচ্ছয়া। তো মা তুমি এবার, মানে তোমাকে আমি, তুমি সেই নিরাকার ব্রহ্ম তুমি ছিলে, তা থেকে তুমি সাকার হয়েছো মা, আমার সাধকানং হিতার্থয় ব্রহ্ম নিরূপকল্পনা। কাজে আমার সাধনার জন্য তুমি এসেছো এই রূপে। এবার মা 3 দিনের পুজো হয়ে গেল, তুমি তোমার স্বরূপে ফিরে যাও। তো সেটাই, সেইটাকে বলা, তার মানে কি, নিরঞ্জন শব্দের অর্থ হলো ব্রহ্ম, নিরঞ্জন ব্রহ্মতা। আমরা মনে করতে পারি সেই গল্পটা ওই মদালসার গল্প, মহাভারতে আছে না, সন্তান হতো আর মা তাদেরকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দিতেন। একটু বড় হতে, একটু যখন বুঝদার হলো, তারা বলতেন ত্বমসি নিরঞ্জনা, তুমি সেই নিরঞ্জন, তুমি কিন্তু ব্রহ্ম। ওই উপনিষদের শ্বেতকেতুর ব্যাপারে তো তাই আছে, তত্ত্বমসি শ্বেতকেতু। তা থেকে এই 4টে মহাবাক্যের একটা তত্ত্বমসি নেওয়া হয়েছে, শ্বেতকেতু তুমি সেই ব্রহ্ম, বোঝো সেটা। তো এখানেও তাই, ত্বমসি নিরঞ্জন বলতেন, ছেলেগুলো সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেত। তো তমসি নিরঞ্জন, এখানে আমি প্রতিমাকে বললাম যে মা তুমি প্রতিমার মধ্যে এসেছিলে, বা তুমি অরূপ থেকে স্বরূপে এসে তুমি রূপে এসেছো। এবার রূপ থেকে তুমি তোমার অরূপে অরূপ হয়ে যাও, আবার সেই তোমার ব্রহ্মের তুমি সবকিছুর মধ্যে, মানে এই এইখানে তোমার যে অস্তিত্ব ছিল, সেটা বেলিনকে টানা হলে তো আমি মাকে জলে ফেলে দিতে পারি না। তো তারপরে জলে ফেলে দেওয়া হলো। সেটা আরোই একদম চলে ইয়ে গেল আর কি, তার মাটি ফাটি সব গলে গিয়ে শেপলেস হলো। তা এখন কথা হলো, এই ওঙ্কার ব্রহ্ম, এবং তার যে অতীত, এই যে শব্দের অতীত অবস্থা, এটা নিরঞ্জন। নিরঞ্জন শব্দটা নিয়ে মানে একটু ভিন্ন ধারণার, মানে ডিকশনারি খুঁজলে এরকম পাওয়া যাবে, আমার মনে হচ্ছে এটা ভুল। কেননা নিরঞ্জন এই জন্যই প্রতিমা নিরঞ্জন বলা হয়েছে, যে প্রতিমাকে, প্রতিমার মধ্যে মায়ের অস্তিত্বটাকে আমরা এবারে সেখান থেকে তাকে, তিনি মুক্তি পেলেন, তিনি সেখান থেকে মিশে গেলেন তার অনন্তে। তো এই শব্দটার মধ্যে একটু ডিকশনারিতে উল্টোপাল্টা মিনিং আছে বলে এতগুলো কথা বলা। তবে আসল ব্যাপারটা হলো, নিরঞ্জন বলতে সেই যার মধ্যে কোনো অঞ্জন নেই, তার মানে সেই ব্রহ্ম আর কি, নিরুপাধিক ব্রহ্ম। তো তারপরে ঠাকুর বললেন যে আমি আর আমার, এই নিয়ে সত্যি কথাই, যতক্ষণ আমার অস্তিত্ব বোধ থাকে, আমার নিজস্ব অহমিকা, আমার আমার বলে বলা মানেই তো আমার অহমিকা বোধ, তাহলে এগুলো যতক্ষণ থাকছে ততক্ষণ তো সেই পরম ভূমিটা তো লব্ধ হবে না। আর সেই জন্য বলছেন যে, তারপরে ঠাকুর আসছেন দ্বৈত আর অদ্বৈত ভাব। তো আমরা তো আজও মানে জ্ঞান হওয়া থেকে দ্বৈত বোধকে নিয়েই সম্পৃক্ত হয়েছি। কেননা আমি এবং আমার আশেপাশের সবকিছু, আমার মা, আমার বাবা, আমার বন্ধু, এইভাবে মানে আমার হচ্ছে, মানে আমি নিজেকে আইডেন্টিফাই করছি আমার এই শরীরটুকুকে দিয়ে, আমি আর যাকে উপাসনা করছি তিনি। তাহলে এখানে দ্বৈত, দুজন তো এসেই যাচ্ছে, আমি আর আমার উপাসক, উপাস্য, উপাসক আর উপাস্য। তাহলে সেইখানে সাধনার ইনিশিয়াল স্টেজে কিন্তু দ্বৈতবোধই থাকে। আচ্ছা আচ্ছা। তো তো ব্যাপারটা এখানে হলো যে সেই ঠাকুর এটা সুন্দর বলছেন, তাই তাই যে সংসারে ভূমিষ্ঠ হওয়া মাত্র দেহাত্মবুদ্ধি আমাদের স্বরূপ চেতনাকে আবৃত করিয়া দেয়। বয়োবুদ্ধির সহিত এই দেহাত্মবোধ দেহ সংস্কারই প্রবল থেকে প্রবলতর হয়। আমাদের আসল সমস্যাটা তো এইখানেই। সেই কথা আছে না, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমি যদি স্বরূপত ব্রহ্মই হই, তত্ত্বমসি সেতুকেতু বা এই তমসি নিরঞ্জন, আমি যদি সেই ব্রহ্মই হই, তাহলে তো ল্যাটা চুকে গেল। কিন্তু আমি কখনোই মনে করতে পারি না তো আমি ব্রহ্ম, আমি তো মনে করি আমি এই 3.5 হাতের শরীরটার
সেই কল্যাণ ভট্টাচার্য। তাহলে তার মানে এই দেহতে আত্মবুদ্ধি, আমি আমি বলতে আমি আমার এইটুকুকে বুঝি, এইখানেই হয়ে গেছে আমাদের যত ঝঞ্ঝট। তো সেই জন্য বিজয়কৃষ্ণ গোস্বামীর ওই যে কুলদানন্দের যে ডায়েরি ছিল সদ্গুরু সংঘ, ওতে এক জায়গায় এটা লেখা ছিল, উনি বলছেন দেহাত্মবুদ্ধির নামই সংসার। এই দেহটাকে কেন্দ্র করেই তো আমাদের যা কিছু সব, আমাদের পৃথিবী বলে, আমাদের ভুবন বলে আমরা মনে করি, সংসার রচিত হয়েছে তো সেটা থেকেই। একটা, আমি যদি মনে করি যে আমি সেই ব্রহ্ম, তাহলে তার সংসার হয় না, সংসার থাকে না। সেই জন্য দেহকেন্দ্রিক, আমাদের সবকিছু দেহকেন্দ্রিক। সাধনা করতে করতে তখন বোঝা যায় না, আমি তো শুধু এই 3.5 হাত দেহটা নই, আমি তো এর বাইরে অন্য কিছু। এই যে উপলব্ধি, এই দেহের বাইরে দেহটা যে একটা খোলস মাত্র, দেহটাই যে আমার একটা হ্যাঁ আস্তানা, এই পর্যন্ত। আমি সেই, আমি এই দেহটুকু নই, এই বোধটা কিন্তু সাধনা একটু গভীর না হলে আর আসে না। তো সেটাই এখানে বলছেন যে আত্মবোধের কথা, আমরা দৈহিক সুখের মধ্যে থাকি বলে আমরা এই আত্মবোধের কথাটা ধারণা করতে পারি না। এটুকুই তো হলো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটুকুই তো পড়া হলো। এটা হ্যাঁ, ঠিক উম, আছে। তবে এটা অনেক আরো ডিটেলিংটা অনেক আরো পরে কিছু আছে, হ্যাঁ, ডিটেলিংটা আরো এটা পরে অনেক কিছু আছে। অনেক গ্রন্থে আছে যে যখন আমরা সাধনা করছি, ঠাকুরও অনেকবার বলতেন তখন দ্বৈতবাদ, যে আমি ও সে। আর যখন যে সমাধিতে যাবে তখন সে অদ্বৈত, সবই মিলেমিশে এক। তো এটা অনেক গ্রন্থে তো এটা আছে। আর আরেকটা হচ্ছে, আমি একটা সাউন্ড দিচ্ছি, সাউন্ড বাইট। এই সাউন্ডটা হচ্ছে একটা ডমরুর সাউন্ড, ডমরু বাজছে। না, ডমরু সাউন্ড আসেনি ভাই। হ্যাঁ, এই ডমরু লিঙ্কটা দিয়ে সাউন্ডের সঙ্গে দেবো। আমরা পরিচিত, কিন্তু এটা আসেনি। হ্যাঁ, লিঙ্কটা আমি দিয়ে দেবো। হম হম। আহ, এই সাউন্ডটা হচ্ছে, দেখি আমি যদি মানে এখান থেকে আহ, আমি যদি মানে আমি জানি না কি করে এখান থেকে ইয়ে করে, ওইটাকে কি বলে, আহ, আমি কি করে মানে সাউন্ডটা শেয়ার করতে পারি। আহ, যাই হোক, আমি যে আপনি সাউন্ড, পরে লিঙ্কটা পাঠিয়ে দেবেন, ভিডিওতে দিয়ে দেওয়া যাবে। আসলে হ্যাঁ জুম আমি, খুলে অরিজিনাল হ্যাঁ স্ট্রিম করে দেয়, ওই জন্য আর আসছে না। অ্যাকচুয়ালি হুম। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে সাউন্ডটা আমি দিই সেটা হচ্ছে ডমরুর সাউন্ড। এই সাউন্ডটা 26 ফেব্রুয়ারি 2026-এ নাসা রেকর্ড করেছে, এটা নাসা সাইট থেকে তোলা। ও। সেটা হচ্ছে নিউট্রন স্টার, পৃথিবী মানে সারা ইউনিভার্সের সবচেয়ে বড় যে স্টার, তার এটা সাউন্ড। আর সাউন্ডটা একদম ডমরু বাজছে। হ্যাঁ, যে নাদ নিয়ে আমরা করছি, সে যে ব্রহ্মাণ্ডের যে নাদ, সেই এই নাদটা জানো তো, ক্যাপচার করেছে। তো তুমি এটা বললে বলে আরেকটা কথা আমার মনে পড়ছে, আমি তো 1 মিনিট যেটা বলছি। আমি যেটা আমি বাজাবার চেষ্টা করলাম বা লিঙ্কে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ। একদম নাসার সাইটে হুম, পালসার স্টার করে কেউ যদি পালসার। সার্চ করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পালসার, হ্যাঁ। হুম। পালসার তবে স্টার জানো কেউ যদি করে। তবে জানো তো বিশ্বনাথ, একটা পয়েন্ট আমার এই মুহূর্তে মনে হলো তুমি বলতে। পানিনি, পানিনি তো হচ্ছে প্রথম এবং শ্রেষ্ঠ ব্যাকরণের মানে সংস্কৃত শব্দ বিশারদ। পানিনি হুম, বলছেন, পানিনির যে ব্যাকরণ, আমাদের যে অ আ ক খ এগুলো এলো কোত্থেকে এলো, এটার উৎস নিয়ে একদিন পড়াশোনা করতে গিয়ে এইগুলো পেলাম। পানিনি শিবের সাধক ছিলেন। তো তারপরে করতে করতে একদিন শিবের সাধনায় শিবের ডম্বরু ধ্বনি তিনি শুনতে পেলেন। সেটা তার কানে এলো, অ ই উ মূর্ধন্য, অয়ুন, রি লি ক, তারপরে হ জ ব র ট, এরকম ভাবে আর কি। তো উনি এই শব্দগুলো এভাবে পেলেন, এই থেকেই এগুলো আমাদের অক্ষরগুলো, এক একটা শব্দ আর কি, অ আর হ্রস্ব দীর্ঘ ইত্যাদি ইত্যাদি যেটা আমরা পড়ি। তো সেও তো সেই প্রথম শব্দ, তুমি যদি বলো ডম্বরুধ্বনি থেকে সেই ও পানিনি তো মানে বেদ পড়তে গেলে তো পানিনি পড়তেই হয়। তো পানিনির শব্দ, আমাদের যে শব্দগুলো এগুলো এই ডম্বরু ধ্বনি থেকেই আবির্ভূত হয়েছিল, এটা উনি বলেন। তো কাজেই তুমি হ্যাঁ। তো যেটা বললে, এখানে কিছু মিল তো পাওয়া যাচ্ছে। তো এটা নাসার সাইটে আছে, কেউ যদি সার্চ করে, যদি বলতে বলতে ভেলা পালসার, এবং ভেরি এটা গুড। এটা VELAPULSUR, এটা নাসা সাইট থেকে এই সাউন্ডটা রেকর্ড করা হয়েছে। ভেলা পালসার যেটা সবচেয়ে বড় স্টার আমাদের পালসার ইউনিভার্সে, সবচেয়ে বড়। ব্রহ্মাণ্ডে, এবং হ্যাঁ এটা হ্যাঁ, 1000 আলোকবর্ষ দূরে। দূরে আছে। হুম। তার এই আওয়াজ, তো এই যে নাদ,
যখন আমাদের যে বলে না, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহভাণ্ডে। তো এই ডমরুর যে আওয়াজটা এলো কোত্থেকে, এবং এটা যদি আমি দেখি, এটা হচ্ছে সৃষ্টি। এবং আমরা যদি শিব পুরাণ দিয়ে যদি আমরা শিব দেখি, শিব তো অনাদি শক্তি পুরুষ, হ্যাঁ, সুপ্রিম এনার্জি হচ্ছে শিব। পঞ্চম চ্যাপ্টার শিব পুরাণে যে শিবকে করেছে, এবং তারই প্রতীকী হচ্ছে শিবলিঙ্গ। তো এই যে অনাদি, যে সৃষ্টির অনাদি শিব, এটাকে সে মানে সায়েন্সের সিঙ্গুলারিটিও বলা যায়, ইনফাইনাইট এনার্জিও বলা যায়। আমরা বলি পুরুষ, যার থেকে সৃষ্টি, পুরুষ থেকেই তো সৃষ্টি, ইনফাইনাইট এনার্জি থেকে সৃষ্টি, প্রকৃতি পুরুষ থেকে এসছে, প্রকৃতি হচ্ছে মাস ম্যাটার। তো এই যে ব্যাপারটা হচ্ছে, আর এই সৃষ্টির যে শব্দ, সে শব্দ হচ্ছে ওই যে নিচের থেকে তোলা হয়েছে ডমরুর আওয়াজ। এবং এটাকে রেকর্ড করেছে নাসা, মানে এটা তো বৈজ্ঞানিক ব্যক্তি নাসা সাইট থেকে নিয়েছি। এবং এই যে রেকর্ডটা হচ্ছে কেউ জোরে ডমরু বাজাচ্ছে। তো সেই যে আছে, সেই আমাদের যখন যখন এই ডমরু শব্দ তো কেউ আবিষ্কার করেছে, এবং শিবের সঙ্গে, সেই সৃষ্টির সঙ্গে জুড়েছে, এবং সেটার থেকে শিবের সঙ্গে ডমরু, ডমরু তো কালীর সঙ্গে দেয়নি বা প্রকৃতির সঙ্গে দেয়নি, পুরুষের সঙ্গে দিয়েছে। সেই যে ব্রহ্মাণ্ডের আওয়াজ, যেটা আজকে 26শে ফেব্রুয়ারি 2026, সেইটা সেই সময় মানে এই রিসেন্টলি হয়তো 3 মাস আগে নাসা রেকর্ড করেছে, যেটা আমাদের ইসে বহুকাল ধরে আছে। এবং ডমরু হচ্ছে যোগের মানে নাদ, এবং নাদের যে সাউন্ড, আমাদের ডমরু সাউন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট সাউন্ড একটা, যেটা কি নাদ, শিব নৃত্য নাদ। এবং সেই জন্য CERN কসমিক ডান্স নটরাজ, এটা আছে। তো এটা তো যে কল্যাণদা একটু আগে বললো না, ব্রহ্মাণ্ডের ওম, সেরকম ডমরু হচ্ছে ব্রহ্মাণ্ডের নাদ। এবং সেটা কেউ যদি এখন ভেলা পালসার করে এইমাত্র যদি সার্চ করে, তো পেয়ে যাবে নাসা সাইট, এবং নাসা সাইটে এই সাউন্ডটা ওরা রেকর্ড করে নাসা দিয়ে দিয়েছে। তো সেই যে নাদ, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের নাদ। আমরা দেহে যখন আমাদের মন শান্ত হয়, আমরা সেই নাদটাকে শুনতে পাই। সেই নাদ থেকে আমাদের ডমরুর সৃষ্টি, বা বা আমাদের বা আমাদের যত বাদ্যযন্ত্র আছে, যেরকম কল্যাণদা বললো যে আমাদের গ্রামার, পানিনি গ্রামার, যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। আর একটা জিনিস দেখবেন, এর থেকে যে গ্রামার থেকে সিলেবেল আর এই যে নাদ আসছে, অন্যান্য ভাষায় যেরকম ইংরেজি, ইংরেজি যদি ইংরেজ বলে একরকম সিলেবেল হবে, একরকম ভাবে বলবে। আমরা ইন্ডিয়ানরা সেম ইংরেজি আমরা বিভিন্ন অন্যরকম ভাবে বলি, আমেরিকানরা অন্যরকম ভাবে বলে। এবং লক্ষ্য করে দেখবেন সংস্কৃত যে যেখানেই বলুক, তার সিলেবেল এবং নাদ এক। একটা মাদ্রাসি সংস্কৃত পড়ছে কি একটা বাঙালি সংস্কৃত পড়ছে, কেউ বুঝতে পারবে না যখন সে সংস্কৃতটাকে পড়ছে। সেইটা হচ্ছে মানে সেটা হচ্ছে সংস্কৃত, যে সেই নাদের থেকে সৃষ্টি, যেটা কল্যাণদা বললো। এবং তার থেকে আমাদের বাদ্যযন্ত্রের সৃষ্টি, সেগুলো কিন্তু সব নাদ থেকে এসছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আছে, নাদ থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু রিসার্চ করে অনেক সুর অনেক গান সৃষ্টি করেছে, উনি করেছেন। তো মানে অ্যাড করে দেবো, কেউ দেখে নিতে পারে, যেটা কল্যাণদা বললো তার থেকে আমি একটু অ্যাড করে দিলাম। তো কারো কোনো বক্তব্য বা কিছু বলার থাকলে বা কিছু কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে করতে পারে, তা না হলে আমরা এগিয়ে যাবো। আমি একটু প্রশ্ন করতে চাইছি স্যার। হুম, বল। আপনি নাচ শ্রবণের ব্যাপারটা বললেন, তো আমরা যখন প্রথম ক্রিয়া শুরু করি তখন হুম, কয়েকদিনের মধ্যেই যে ঘন্টা, শাঁখ বা হুম, ঢাক এর হুম, আওয়াজ এগুলো হুম, তো শোনা যায়। তো হুম। আপনি যেটা বললেন যে নাদ, যদি কেউ নাদ শ্রবণ করে তাহলে তার মানে পাপের মধ্যে সে আর প্রবেশ করে না। তাহলে এই নাদটা কি মানে আরো যেটা একদম প্রিলিমিনারি স্টেজে তো আমরা এই নাদগুলো শুনি, তারপরে যে মানে আরো আমি মানে বোঝাতে পারছি না। বুঝেছি তোর কথা। শোন বাবু, তুই অনেক ফরচুনেট যে তুই প্রথমে নাটগুলো পেয়েছিস। এই শঙ্খ, ঘন্টা, ঝিল্লি রব, এগুলো প্রথমে সবাই পায় না রে, তুই পেয়েছিস, এটা ঠাকুরের আশীর্বাদ তোর ওপর ছিল। এবং নাদধ্বনির যার মধ্যে এটাও সেই বলছে, নাদ অনন্ত কোটি প্রকার, নাদানুসন্ধান বলে একটা বই আছে। তো তার মধ্যে বলছে যে সেটা আর কি ওই সীতারাম দাস শঙ্করনাথজির এডিট করা একটা নাদানুসন্ধান বলে বই, ওটা আমি পড়েছি। তো ওইখানে নাদের বলছে কত কোটি সহস্র প্রকার, কিন্তু যে কোনো নাদই আমাদের সম্মানীয়, আমরা তাকে রেসপেক্ট করতে বাধ্য। তো সেইখানে
প্রথমেই যে তুই ওই ঘন্টা ধ্বনি টনি পেয়েছিস, ইউ আর ফরচুনেট, সেটা কিন্তু সকলে পায় না। কিন্তু ওটা সাধন করতে করতে মন যত স্থির হয় তত এইটার, কেননা স্থির না হলে তো এই ভেতরের শব্দটা তুই শুনতে পাবি না। মন যতক্ষণ অস্থির থাকবে ততক্ষণ তো ওগুলো হারিয়ে যায়, এই শব্দগুলো কানে ঢোকে না। তো সেই জন্য যত সমাহিত হতে হবে তত প্রতিটা শব্দই কিন্তু রেসপেক্টেবল, এবং যে এই শব্দগুলো ভালো এবং ওই অন্য শব্দগুলো তার থেকে বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু বলা যাচ্ছে না। বলছে কখন কোন নাদকার আবির্ভূত হবে ঠিক নেই, তবে ওঙ্কার ধ্বনিটাকে সবচেয়ে রেসপেক্ট করা হচ্ছে। একটা সময় কিন্তু ভেতর থেকে ওম ওম সেটা ধ্বনিটা হয়। আর সমাধির স্টেজে আমি পেয়েছি বেশ কয়েকটি জায়গায়, কেউ বলছেন সিংহনাদ, সিংহের রোডিং এর মতো, কেউ বলছেন মেঘগর্জনের মতো ওটা হয়, তারপরেই সব চেতনা লুপ্ত হয়ে যায়, সমাধিতে সাধক হারিয়ে যায়। এই আর কি। তো তুই যেটুকু পেয়েছিস বাবু সেটুকুও অ্যাডোরেবল, সেটাও ইয়ে নয়, মানে ডিসকার্ডেবল নয়, সেটাও যথেষ্ট ভালো জিনিস। এই আর কি। তো আমি একটু অ্যাড করে দিচ্ছি এখানে। হুম। যেটা ক্রিয়াযোগের বিভিন্ন লিটারেচারে আছে। খুব সিম্পল, এবং প্রথম যে নাদটা শোনা যায় সেটা হচ্ছে ঝিঝি পোকা। ঝিঝি পোকার ডাক। ঝিল্লি রব। হ্যাঁ, ঝিল্লি রব ঠাকুরের বইতেও আছে। হুম হুম, তো বেরোচ্ছে। সেটা সেটা হচ্ছে প্রথম। তারপরে সাধনার এবং গুরুর কৃপা যার যেরকম আছে সেটা বললো। সে বিভিন্ন বিভিন্ন নাদ কেউ শুনতে পাবে বিভিন্ন রকম। কেউ যে সেম নাদ সবাই শুনবে সেটা নয়। নাদের কেউ এ শুনবে তো কেউ বি শুনবে, তার সাধনা, তার আধার, তার অনুযায়ী। এবং যেটা কল্যাণদা বললো সেটা হচ্ছে যে এটার সিমিলি আছে, এই যে মেঘনাদ। মেঘনাদ, মেঘনাদ হচ্ছে সেই মেঘের গর্জন, সেটা সমাধির আগে সেই নাদটা শোনা যায়। এবং রামায়ণে যদি আমরা দেখি, মেঘনাদের পর কিন্তু রাবণ বধ হয়েছিল, এবং ঠাকুর দুর্গা কি বলে দুর্গা পুজো এক্সপ্লেন করতে গিয়ে এটা বলেছিল যে মেঘনাদ, সেই মেঘনাদের পরই কিন্তু রাবণ বধ, যেটা সমাধি স্থিতি দশমীতে। তো সেই মেঘনাদ, তো মেঘনাদটা খুব ইম্পর্টেন্ট। সে লাস্টে যে নাদটা শোনা যায় মেঘনাদ। মেঘনাদ হঠাৎ করে শুরু হয় এবং কেউ কিছু বোঝার আগে পটাশ হয়ে যায়। হ্যাঁ, তো মেঘনাদটাকে মানে মেঘনাদ শুরু হলে সামলানো যায় না। অন্য নাদ হলে ক্রিয়া বন্ধ করে দেওয়া যায়, কিন্তু মেঘনাদ শুরু হলে কেউ ক্রিয়া বন্ধ করতে পারবে না। এবং সেটা ভয়ঙ্কর নাদ হয়। ঠিক মেঘনাদ বধ, যেটা মেঘের গর্জন। এবং সেই নাদের পর সাধকের আর কিছু মনে থাকে না। যে যে পেয়েছে, তা বিভিন্ন সাধক যারা পেয়েছে, যাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলে মেঘনাদের পর সব স্তব্ধ। সেই স্তব্ধটা মানে নিস্তব্ধ, সরি, কতক্ষণ ছিল কেউ জানে না। হ্যাঁ, তা কেউ বলে 5-10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা। তো সেই যে সমাধি স্থিতির আগে যে মেঘনাদ হয়, তো এটা তো বিভিন্ন যারা যোগী আছে তাদের সঙ্গে কথা বলি, এবং আমাদের লিটারেচারেও লেখা আছে, যেটা কল্যাণদা এখন বললো। হ্যাঁ, আর কারুর কমেন্ট প্রশ্ন থাকলে নলে আমরা এগোতে পারি। হ্যাঁ, তো পুলক প্লিজ তাহলে এগোনো যাক। হুম হুম। ক্রিয়াযোগের সাধনা দ্বারা ব্যক্তি চেতনা অর্থাৎ কাঁচা আমি হইতে বিশ্ব চেতনায় অর্থাৎ পাকা আমি পৌঁছানো যায়, কিন্তু তাহার অন্তরায় হইল দেহাত্ম বুদ্ধি। কারণ দেহাত্ম দৃষ্টয় মূঢ়া নাস্তিকা পশু বুদ্ধয়, অর্থাৎ দেহাত্ম বুদ্ধিতেই চেতনা সংবৃত থাকে বলিয়া আমরা অবারিত বিশ্ব চেতনায় প্রবুদ্ধ হইবার অবকাশ পাই না। অতএব দ্বৈত বোধে যে সাকার উপাসনার আরম্ভ, তাহার পরিসমাপ্তি ঘটে অদ্বৈত বোধে নিরাকারে। শ্রী গুরু কৃপায় লব্ধ সাধন উপলব্ধি হইতে বলিতে পারি, গুরুপদিষ্ট নিয়মে নিবিড় শ্রদ্ধা সহকারে সাধনা করিতে করিতে আজ্ঞাচক্রে কূটস্থে স্থিতি হইলে সাধকের স্থূলভাবের বিস্মৃতি আসে এবং সাকারের সংস্কার বিগলিত হইতে হইতে নিরাকার পরিণতি লাভ করে। তখন সাধকের রূপের সংস্কার রূপ পরিবর্জিত অরূপে পর্যবসিত হয়। বেদান্ত পরিভাষায় আছে, বশীকৃত মনসের স্থান সদ্গুণ ব্রহ্মশীলনাথ তদ দেবার্ভি ভবেত সাক্ষাদুপেতোপাধি কল্পনম। অর্থাৎ সদ্গুরু প্রদর্শিত সাধন পথে ব্রহ্মকে সাকার রূপে উপাসনা করিতে করিতে
সাধকের মন যখন বশীকৃত বা স্থিরতাপ্রাপ্ত হয়, তখন সাধকের নিকট তাহারই কল্পনাপ্রসূত উপাধির লয় হয় এবং উপাধি বর্জিত অবস্থায় নিরাকার স্বরূপে সাক- সাক্ষাৎ আবির্ভাব হইয়া থাকে। এটা মনে হয় সাক্ষাৎ ছিল, বোঝা যাচ্ছে না লেখাটা। এই হ্যাঁ, প্রসঙ্গে ওটা বক্তব্য এই প্রসঙ্গে বক্তব্য এই যে, যতক্ষণ দ্বৈত ভাব থাকিবে ততক্ষণ নাম ও নামীর বিষয়ও থাকিবে, আর যখন দ্বৈত ভাব থাকিবে না, তখন নাম নামীর বিষয়ও থাকিবে না। কারণ অদ্বৈতে নাম ও নামী থাকিতে পারে না, সেইখানে নাম ও নামী অভেদ। যখন সাধক আমি ব্রহ্ম এই কথা উচ্চারণ করেন, তখন অনুভব কর্তা রূপে সাধক নিজে একজন এবং ব্রহ্ম আর একজন, অর্থাৎ দুইজন হইয়া থাকেন। অতএব এখানে অদ্বৈত জ্ঞান হইতেছে না। সাধক যখন প্রাণায়াম দ্বারা আজ্ঞাচক্র ভেদ করিয়া সহস্রারে উপনীত হইয়া আপন সত্তা বিস্তৃত হন, তখনই অদ্বৈতাবস্থা হইয়া থাকে। কারণ তখন নাম নামীর বিষয় থাকে না, অর্থাৎ সেইখানেই হয় নাম ও নামী অভেদ। সেইখানেই জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা একাকার হইয়া যায়। যুগাবতার শ্রীরামকৃষ্ণ যখন ত্রৈলঙ্গ স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে ঈশ্বর এক না অনেক, ইহার উত্তরে ত্রৈলঙ্গ স্বামী বলিয়াছেন যে, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে আমি তুমি জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান যতক্ষণ রয়েছে ততক্ষণ অনেক। অর্থাৎ যতক্ষণ আমি তুমি এই বোধ থাকে, ততক্ষণ ঈশ্বর দুই, অর্থাৎ ঈশ্বর দ্বৈত ভাবে বিরাজ করিতেছেন, এইরূপ বোধ হইয়া থাকে। এবং যখন আমি তুমি জ্ঞান থাকিবে না, সেইখানেই অদ্বৈত, সেইখানেই নাম নামীর অভেদ এবং সেইখানেই ঈশ্বর এক। সুতরাং জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা যতক্ষণ থাকিবে, ততক্ষণ নাম ও নামীর বিষয় থাকিবে, এবং যেখানে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা থাকিবে না, সেখানেই নাম ও নামীও থাকিবে না, অর্থাৎ নাম নামী সেখানেই অভেদ হইবে। সাধক যখন সমাধিমগ্ন হন, যখন তাহার মন আত্মাতে বিলীন হইয়া যায়, তখন এক ভিন্ন দুই আর থাকে না, সব মিলিয়া মিশিয়া একাকার, তখনই অদ্বৈতবাদ। আবার মন যখন ভগবানের অন্বেষণার্থে সাধন তৎপর হয়, তখন দুই, অর্থাৎ এক ভক্ত দুই ভগবান, ইহাই দ্বৈতবাদ। অতএব সাধকগণ স্মরণ করিবেন যে, নাম নামীর অভেদ এই জ্ঞান অন্যকে মুখে বলিয়া বুঝাইবার জিনিস নহে, ইহা অন্তরে অনুভূতির বিষয়। সদ্গুরুর কৃপায় আবৃত চক্ষু হইয়া অন্তরের অন্তঃস্থলে অন্বেষণ করিলেই ইহা সম্বন্ধে সাধকের সম্যক উপলব্ধি হইবে। সাধকের অন্তরে এই ওঙ্কার ধ্বনি উত্থিত হইলে গুরুর নির্দেশানুযায়ী ক্রিয়াবান সাধক হইতে ইহাতে মনোনিবেশ করিতে চেষ্টা করিবেন। প্রথম প্রথম অবশ্য চঞ্চল মন ইহাতে স্থির হইতে চাহিবে না, কিন্তু তৎসত্ত্বেও সাধককে চেষ্টা করিতে হইবে। বাহ্য বিষয়ের মধ্যে এই প্রণবধ্বনি অহরহই ধ্বনিত হইতেছে, কিন্তু মনের চাঞ্চল্য হেতু সেই ধ্বনি শ্রুতিগোচর হয় না এবং তৎসম্বন্ধে অজ্ঞতা থাকিয়া যায়। যখন ক্রিয়া কৌশল দ্বারা অন্তরের অনাহত ধ্বনির স্বরূপ গান লাভ করা হয়, তখনই বাহ্য ধ্বনিগুলির অন্তরালে প্রণবের পরিচয় পাওয়া যায়। প্রণবধ্বনির তরঙ্গ এমনই যে ইহা একবার উদিত হইলেই মন উহার প্রতি আকৃষ্ট হইয়া যেন নিজ সত্তা হারাইয়া ফেলে। মনের এইরূপ আকাঙ্ক্ষাই বলিয়া দেয় যে ক্ষণস্থায়ী ধ্বনি অপেক্ষা এই ধ্বনিতে অনেক আনন্দ বর্তমান। কিন্তু এই ধ্বনি তত্ত্ব নহে, ইহা একটি অবলম্বন। ইহাকে অবলম্বন করিয়াই আনন্দের প্রকৃত উৎসে পৌঁছানো সম্ভব। চেষ্টাবলম্বনে মনকে যখন এই ধ্বনিতে সংযুক্ত করা যাইবে, তখন হইতেই ওঙ্কার সাধনার সূত্রপাত হইবে। সাধনার প্রথম অবস্থা হইতেই ওঙ্কার ধ্বনি প্রবল বেগে ধ্বনিত হইতে থাকে। এই অবস্থাটি এত প্রবল বেগে আসিয়া উপস্থিত হয় ও সাধককে অন্তর্মুখী করিতে চায় যে সাধক ভ্যাবাচ্যাকা খাইয়া যায়, এমনকি দেহ নষ্ট হইবার ভয়ে ব্যাকুল হইয়া পড়েন। তখন মন অন্তর্মুখী না হইয়া দেহেতেই আসিয়া পুনরায় বদ্ধ হয়। ইহার জন্য প্রয়োজন অভ্যাস ও বৈরাগ্যের। ইহাই ওঙ্কারের স্থূলাবস্থা। শাস্ত্রে ওঙ্কারকেই সমস্ত জগৎ বলা হয়। সেই ওঙ্কারের এক অংশ স্থূল দেহ, যাহাকে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলা হয়। ঠিক আছে, আজকে এই অবধি থাক। 5টা বাজে। তো কল্যাণদা, হম হ্যাঁ, যেটা মনে হচ্ছে আমার যে এই নাম নামি এইগুলো নিয়ে, দ্বৈত অদ্বৈত এগুলো নিয়ে ঠাকুর এত কথা বলতে গেলেন কেন? আমার যেটা মনে হয়েছে যে এই নাম ও নামি অভেদ এই কথাটা বৈষ্ণবীয় শাস্ত্রে বলা হয়,
এবং তারা ওই জন্য নাম সাধনায় মগ্ন থাকেন। তাদের বক্তব্য হলো যে আমি নামীকে যখন ডাকছি তখন তো নাম যখন করছি তখন নামী এসে আবির্ভূত হবেন, শিশু মাকে ডাকলে মা তো আসেই, এইরকম ভাবনা থেকে এটা এসেছে। তো অ্যাকচুয়ালি এরও সেই জন্য নাম আর নামী দুটো যে মানে খুব নিখুঁত ভাবে ভাবলে দুটোর মধ্যে যে ভেদ আছে সেটা ঠাকুর এখানে ক্ল্যারিফাই করতে চেয়েছেন। আর একটা কথা হলো আসলে সাধনার ভাবনাটার মধ্যেই একটা সূক্ষ্ম তফাৎ রয়ে গেছে। বৈষ্ণবীয় যে সম্প্রদায়, তাদের যে ভাবনা, তাদের ভাবনার মধ্যে কি তারা যেটা বলেন, যেমন মৃত্যুতে তো নিশ্চিহ্ন বিলয় হয় দেহের, এটুকু আমরা জানি। কিন্তু বৈদিক ভাবনা অনুযায়ী মৃত্যুটাই শেষ নয়, পরিণাম নয়, পরিণতি এরকমটা বলা হচ্ছে। তো সেটা আছে। তাঁরা বলেন কেননা এই সংসার মানে তো দুঃখ, দেহ ধারণ মানেই কত রকমের যাতনা বইতে হয়, দেহ যাতে আর জন্ম না নিতে হয়, এটা আমরা পুরাণ টুরাণ সব জায়গায় পড়েছি, সকলে তাই চাইছেন। আর সাধন জগতেও তো এটাই চাওয়া হয়। কিন্তু বৈষ্ণবরা বলেন যে না, আসিব যাইব চরণ সেবিব, এইটা বলছেন যে না, ভগবান যতবার আসবে আমরা ততবার আসবো, দুঃখ হয়েছে তো কি হয়েছে, ভগবান আসবেন, ভগবানের সেবা করব, ভগবানের সান্নিধ্য লাভ করব। তো এই জন্য তাদের কিন্তু নিশ্চিহ্ন বিলয় যে মানে ওইভাবে, ওই জন্যই কিন্তু দেহান্তরের যে 7টা ভাগ আছে, সারূপ্য, সাযুজ্য, সালোক্য, সাষ্ঠী ইত্যাদি ইত্যাদি। তো তাদের দেহত্যাগ হলেও মানে তারা আসিব যাইব চরণ সেবিব, তাকে ভগবানকে আমরা আবার সেই, তারা তো সাকার উপাসনাটাকেই তারা গুরুত্ব দিচ্ছেন, যে সেই সাকার রূপে তাকে পেতে চাইছি। তো সাকার রূপে যখনই আমি উপাসনা করছি সে তো দ্বৈত হয়ে গেল, আমি আর আমার ভগবান। কিন্তু যখন আমরা আরো গভীরে যাচ্ছি, এখানে একটা কথা বলা যায়। দেখো, এইভাবে হয়তো তুলনা করাটা উচিত নয়, তবে একটা ঘটনা বলতে পারি। নাগা সম্প্রদায়ের যার মাধ্যমে সৃষ্টি হয়েছিল মধুসূদন সরস্বতী। মধুসূদন সরস্বতী তিনি কিন্তু একটা সময়ে বেদের উপর, বেদান্তের উপরে চরম কথা, শেষ কথা তিনি ছিলেন। আকবরের সমসাময়িক ছিলেন উনি। এই সময় মানে সাধুদের উপরে অত্যাচার, এটার জন্য নাগা সম্প্রদায়ের উনার ইয়েতে ইনস্ট্রাকশনের সৃষ্টি হয়েছিল। মধুসূদন সরস্বতী কিন্তু বাংলার লোক, এবং উনি ওই উত্তর ভারতে উনার ইয়ে ছিল, দাপট ছিল। তো এরকম একটা কথা আছে, অহং ব্যক্তি শুকো ব্যক্তি ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা মধুসূদন সকল ব্যক্তি, এরকম মানে বলছে যে এই বেদান্তের কথা ভগবান বলছেন যে ব্যাস পুরোটা জানেন কিনা জানি না, সুখদেব জানেন, আমি জানি, আর মধুসূদন সব জানে, এরকম একটা শ্লোক সামহার আছে আর কি। তো তাকে, তিনি প্রথম জীবনে কিন্তু ছিলেন বৈষ্ণব, এই ইয়ের মানে নবদ্বীপ এই অঞ্চলেরই সাধক। গুরুদেব ওনাকে বললেন যে আমাদের কিন্তু এটা চলেছে যুগে যুগে, যে অদ্বৈতবাদ একবার চরমে উঠলো, একবার দ্বৈতবাদের রমরমা, সাধকদের মধ্যে এরকম একটা ডুয়েল একটা হতো আর কি, তর্কযুদ্ধ সে যুগে এগুলো হতো। তো তো উনারা দ্বৈতবাদী। তো দ্বৈতবাদী হিসেবে ওনার গুরু পাঠালেন যে আচ্ছা, অদ্বৈতবাদীদের ঘরের খবর তুমি জেনে এসো। উনি তুখোড় মেধা সম্পন্ন মানুষ ছিলেন। তো উনি ওই উত্তরাখণ্ডে গিয়ে ওই তখন ওই ইয়ে আর কি গুরুর কাছে অদ্বৈতবাদ শিখলেন। শিখে অদ্বৈত বেদান্তের উপরে উনার ভাষ্য, এগুলো অসাধারণ। উনার গীতাও একটা আছে, আমার কাছে আছে ওটা, সেই ভূতনাথ সপ্ততীর্থ ওটা এডিট করেছিলেন। তো সেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, আপনি তো দ্বৈতবাদেরই মানুষ, দ্বৈতবাদের জ্ঞান সম্পূর্ণ নিষ্ণাত হওয়ার পরে আপনি অদ্বৈতবাদ শিখতে গেলেন, দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি তাহলে একমাত্র আপনি সবচেয়ে ভালো করতে পারেন, আপনি বলুন দুটোর মধ্যে কোনটাকে আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা দিতে পারি। উনি বলেছিলেন যে দেখো, ভগবানকে পাওয়াটাই তো মুখ্য, সেই দিক থেকে দেখতে গেলে দুটোই সমতুল, কিন্তু যদি বলো উপলব্ধির চরম জায়গা, সেটা অদ্বৈতবাদ। তো এই যে অদ্বৈতবাদে পৌঁছানো মানে, অদ্বৈত মানে আমার মাঝে সেই সীমা অসীম, আমার সীমার মাঝে হারিয়ে যাওয়া,
তা আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। তো সেই আর কি সাধনা করতে হতে ক্রিয়াযোগে আলটিমেটলি সেই অদ্বৈত বোধে, যে সেই মানে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব, এবং সেই যে কোথায় সেই সূর্যের ওখানেও সেই ওঙ্কার ধ্বনি, সেই ডম্বরুর ধ্বনি সেই কোথায় সেই শ্রেষ্ঠ নক্ষত্রের মধ্যেও, আবার আমার সাধনার মধ্যেও সেই ওঙ্কারেরই অনুরণন। সাধক তখন আর এই শুধুমাত্র এই শরীরটার আবদ্ধ থাকেন না, এই শরীর সীমাহীন হয়ে যায় এবং তিনি গিয়ে সেই অনন্তের আস্বাদন পেতে থাকেন। সেই জন্য অদ্বৈত বোধ হলো যে চরম বোধ, শ্রেষ্ঠ বোধ, সেইটা ক্রিয়াযোগের মাধ্যমে পাওয়া যায়। এবং এই নাম নামি ইত্যাদি তত্ত্বগুলোর পারেও যে যাওয়ার আছে, এইগুলোকে ক্ল্যারিফাই করার জন্য ঠাকুর এই প্রসঙ্গটাকে এত ডিটেলে এই নাদের প্রসঙ্গে এনেছেন। এটাই আমার মনে হয়েছে আর কি। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন আছে বা কমেন্ট? অনিন্দ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কারো কোনো কমেন্ট, প্রশ্ন? তো না থাকলে আজকেরটা এখানেই শেষ করি তাহলে। হিমালয়তে হ্যাঁ বলে। আমার একটা হ্যাঁ, কথা বলো। বলার আছে যে, হিমালয়তে আমার এক বন্ধু গেছিল ওম পর্বত দর্শনে। তো হুম। ওখানেও কিন্তু ওম ধ্বনি ওনারা শুনে এসছেন। আর সেখানে কি আশ্চর্য, ওখানে নাকি বলে ওটা পৃথিবীর ওখানে কেন্দ্রবিন্দু নাকি ওখান থেকে হয়েছে, আহ, এই উত্তরাখণ্ডেই। হুম। তো ওম পর্বত যে জায়গাটা আছে, তো এটা মনে হলো আমার, তাই বললাম। আচ্ছা, আচ্ছা। হুম হুম হুম। যাইনি, যাই না বোধহয়। আর কারো কিছু বলার আছে? বলছি যে আমার নাগা সম্প্রদায়টা কিভাবে হলো স্যার, বলতে গিয়ে ওটা আর বললেন না, ওইটা যদি বলে দেন তাহলে ভালো হয়। ও, ওইটার মধ্যে ডিটেল আমি ওইটুকুই জানি যে উনি নাগা সম্প্রদায় মানে মিলিট্যান্ট আর কি, মিলিট্যান্ট সন্ন্যাসী সম্প্রদায়, যে তারা দরকার মতো তারা রুখে দাঁড়াতে পারবে। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ, হ্যাঁ, সেই যে সন্ন্যাসী সম্প্রদায়, সন্ন্যাসী বিদ্রোহ একবার হয়েছিল। তো সেই মানে তখন ওই অত্যাচারের পরিপ্রেক্ষিতে উনি নাগা এইটার উপরে স্যার যদুনাথের লেখা আছে। আচ্ছা, আমি লেখাটা পড়ে তোকে বলবো, আমি খুব ডিটেলে পড়িনি। স্যার যদুনাথের নাগা সম্প্রদায়ের উপরে আহ, বই আছে, মানে লেখা আছে। সেটা ঠাকুরের আমাকে মধ্যে একটু দেখে ঠাকুরের কাছে কিছুটা ডিটেল। শুনেছি, ওটা মনে নেই আর কি, ওই জন্যই বললাম যে আকবর, যে হ্যাঁ আকবরের খুব। সময় আকবর দেখাতো হ্যাঁ, যে মানে সবাইকে নিয়ে চলি, কিন্তু উনি কোনো প্রতিবাদ করেননি। একবার নাকি মুসলিমরা খুব অত্যাচার করেছিল, তখন ওই মধুসূদন সরস্বতী নাগা সম্প্রদায়, পুরো গল্পটা আমার মনে নেই, সেই জন্যই আমি জানতে চাইলাম। আমি ডিটেলটা পড়ে বলবো পরের বার। নাগা সম্প্রদায় অ্যাকচুয়ালি দশনামা সাধুর একটা অঙ্গ, এবং এটাকে সাধুদের প্রোটেকশন করার জন্য আদি শঙ্করাচার্যের এই নাগা সম্প্রদায় সৃষ্টি। এবং কুম্ভে কুম্ভে সেই জন্য নাগা সম্প্রদায়রা একটা বিশেষ স্থান পায়। হ্যাঁ, তো তারপর বিভিন্ন মানে শঙ্করাচার্য যখন করেছিল তখন তো আর আমাদের দেশে আহ মানে মিডিভেল পিরিয়ড তো শুরু হয়নি তার আগে। তো তারপরে এই নাগা সম্প্রদায়ের বিভিন্ন ভাবে বিবর্তন হয়েছে। একটা বিবর্তন শোনা যায় যে যখন বারাণসী আক্রমণ হয়েছিল, সেটাকে করার জন্য, প্রতিরোধ করার জন্য নাগা সম্প্রদায় শিষ্যরা ওখানে আবার রিভ্যাম্প করা হয়েছিল। তো এরকম বিভিন্ন বিভিন্ন ভাবে নাগা সম্প্রদায় পায়। তো নাগা সম্প্রদায়রা দশনামা সাধুদের মধ্যে একজন এখনো দেখা যায়, মানে না, দশনামা এবারে সাধুদের যে আখাড়া আছে সব আখাড়াতে কিন্তু মেনলি জুনা আখাড়া আর নিরঞ্জনী আখাড়ায় ভীষণ জুনা অ্যাক্টিভ। মেনলি, হ্যাঁ মেনলি জুনার এতেই, জুনা নিরঞ্জনী। অ্যাকচুয়ালি দর্শনামা বলতে কিন্তু শঙ্করাচার্যের 10 জন শিষ্যের ইয়ে অনুযায়ী পদ্মপাদ এরা এরা ছিলেন তো, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বোন, অরণ্য, এরকম 10টা ভাগ করেছিলেন।
তাদের মধ্যে নাগা আলাদা করে নেই, কিন্তু এই তুমি যেটা বললে যে জুনা, এরা অন্য সময় কিন্তু নাগা থাকে না। আমি জুনা আকড়ার যে হরিদ্বারে ওদের যে ওখানে গেছি তো, ওরা এরকমই আছে, সাধনা করছে, এই করছে, কিন্তু ওই ওই সময়ে নাগা কিছু ওরা, কিন্তু ওর ডিটেলিংটা আমার একটু পড়া দরকার, আমি খুব এক্ষুনি বলতে পারলাম না। তবে ওনারা ওই আর নাগা কি অনেক সময় দশম, নাগাদেরকে অনেক সময় দেখা যায় না। অন্য সময় দেখা যাবে না, মানে অন্য ওরা সময় কোথায়? তারা নাগা হয়ে থাকে না, এই একটা কথা। এটা গুরুদেবের কাছে শুনেছি যে মধুসূদন সরস্বতী নাগা সম্প্রদায়কে মানে হ্যাঁ, সৃষ্টি করে হ্যাঁ, 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 আকবরের ঠিক আমলে ঠিক। হয়েছিল। আকবরের মানে মনে নেই এই মুহূর্তে, ওই জন্য আর কি জানতে না, চাই। ওটা একটু পড়তে হবে, সত্যি কথাই ওটা নাগা মানে পড়া। কি, নাগ থেকে এসেছিল? নাগ থেকে নাগা এসছে নাকি? না রে না, নাগা মানে ওটা নগ্ন থাকে। ও আচ্ছা আচ্ছা, নাঙ্গা। হ্যাঁ, নাঙ্গা থেকে নাগা, এবং ওরা তোর ওই ইয়েতে কি বলে, একবার হয়েছিল না এরকম, নাগা সন্ন্যাসীরা কিন্তু কুম্ভ মেলায় সবচেয়ে আগে চান করবে। আর একবার এরকম হ্যাঁ। হয়েছিল, ওদের আগে কারা চান করবে সেই হাতি লেলিয়ে দিয়েছিল 1953 54 সালে। 54 সালে যে এটা হয়েছিল, কুম্ভ মেলাটা হয়েছিল এলাহাবাদে, সে ব্রিজের উপরে সেই হাতি লেলিয়ে দিয়ে সে অনেক কাণ্ড হয়েছিল। তো ওরা খুব মিলিটেন্ট। হুম। হ্যাঁ, ওদের সাধুদের মধ্যে ওদের মিলিটান্ট ট্রেনিং দেওয়া হয় ত্রিশূল ইয়ে দিয়ে। হ্যাঁ, কিন্তু ওরা সাধনা কোথায় করে? পাহাড় টাড়ে নাকি? থাকে না কেন? আখাড়ার থেকে যেখানে থাকে, যেখানে রাখে। হুম। হুম। তো ওরা আখাড়ায় থাকে, আখাড়া বিভিন্ন ইসে ওরা সাধনা করছে আর কি। হ্যাঁ, বৃন্দাবনের ইতিহাস দেখলে পাই আমরা যে যখন ঔরঙ্গজেব আক্রমণ করেছিলেন, বৃন্দাবন শহর তো বাদররা রক্ষা করে দিয়েছিল, কিন্তু যখন গোকুল, মহাবন ওগুলো আক্রমণ করেছিলেন তখন নাগা সন্ন্যাসীরাই ওখানে ত্রিশূল দিয়ে রক্ষা করেছিলেন বৃন্দাবনকে, মানে ওই হুম। এরিয়াটাকে। হ্যাঁ রে, নদীর ওদের ওপর। কন্ট্রিবিউশন আছে, হুম, ওদের কন্ট্রিবিউশন আছে। হুম। হুম। তো আর কারো কোনো কমেন্ট আছে? তো আজকেরটা আমরা শেষ করতে পারি। হ্যাঁ। তাহলে আগে রেকর্ডিং বন্ধ করছি। জয় গুরু। জয় জয় গুরু। গুরু। মা মা গো, কোথায় গেলি মা গো আমার, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে কোথায় গেলি মা গো আমার, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে ক্লান্ত আমি খেলে খেলে, ক্লান্ত আমি খেলে খেলে এ সংসারের ধুলি মেখে, এ সংসারের ধুলি মেখে কোথায় গেলি মা গো আমায়, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে।
সন্ধ্যা হলে মা মা গো বলেছিলি সন্ধ্যা হলে ধুলো মুছি নিবি কুলি, ছেলেরে তুই ফেলি চলে, ছেলেরে তুই ফেলি চলে। পাই না সাড়া মাকে ডেকে, পাই না সাড়া মাকে ডেকে, কোথায় গেলি মা গো আমায় খেলা দিয়ে ভুলিয়ে রেখে। এ খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভুলাতে, এ খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভুলাতে। অর্ধেক তার হারিয়ে গেছে মা গো, অর্ধেক তার হারিয়ে গেছে, অর্ধেক ভেঙে আছে হাতে, অর্ধেক ভেঙে আছে হাতে। কোথায় গেলি মা গো আমায় খেলা দিয়ে ভুলিয়ে রেখে। এই পুতুল লাগছে মা ভয়, মা মা গো এই পুতুল খেলা লাগছে মা ভয়। তোর পুতুল তুই নে মা এবার, দিন ফুরালো নামলো আধার, দিন ফুরালো নামলো আধার। ঘুম পাড়া তুই আঁচল ঢেকে, ঘুম পাড়া তুই আঁচল ঢেকে। কোথায় গেলি মা গো আমায় খেলা দিয়ে ভুলিয়ে রেখে। ক্লান্ত আমি খেলে খেলে, ক্লান্ত আমি খেলে খেলে। এ সংসারের ধুলি মেখে, এ সংসারের ধুলি মেখে। কোথায় গেলি মা গো আমায় খেলা দিয়ে ভুলিয়ে রেখে, খেলা দিয়ে